পাবনায় ইদানিং আওয়ামী লীগের নেতাকর্মীর বড় বড় নেতাদের আনাগোনা বেড়ে গেছে। তাদের মাথায় সমস্যা দেখা দিচ্ছে। পৃথিবীর কোনো হসপিটাল থেকে তো মেন্টালের প্রবলেম ঠিক করতে পারবে না, এই জন্য পাবনাতে আসতেছে। শেখ হাসিনা অতি দ্রুত পাবনাতে আসবে। দেখেন, মুগ্ধর মৃত্যু নিয়ে তো একটা মিথ্যাচার করছে। আবু সাইদের মৃত্যু নিয়ে মিথ্যাচার করছে না? আবু সাইদের মৃত্যুতে রক্ত দেখা গেল না কেন? রাস্তায় রক্ত নাই কেন? রক্ত লেগে নাই কেন? প্রধানমন্ত্রী এই ধরনের মন্তব্য করছে সাবেক অবৈধ প্রধানমন্ত্রী স্বৈরাচারিণী শেখ হাসিনা। যাই হোক, সবাই বলে 5 বারের, আমি বলি 1 বারের প্রধানমন্ত্রী স্বৈরাচারিণী শেখ হাসিনা বলছে, কই আবু সাইদে তো কোনো রক্ত দেখা যায় নাই। যদি মারাই যাবে তারা রোডে রক্ত লেগে থাকবে, রক্ত কোথায় গেল? এ ধরনের কথা বলছে না? বলছে। মুগ্ধ, মুগ্ধ নামে কেউ ছিল না, একাই ছিল, যেই মুগ্ধ সেই সিগ্ধ, এই কথা বলছে না? এখন আবার একজন বলল যে আমরা ক্ষমা চাইব, জাতির কাছে ক্ষমা চাইব। এই ধরনের ফাতরামি, এই ধরনের জাউরামি কইরা যাদের কাছে ক্ষমা চাইলে জাতি জাতি ক্ষমা করবে? এই যে সালাউদ্দিন না কি নাম, ইউটিউবে কথা বলে, 111, লিডার অফ 111, ও লিডার পড়েছে হালার করে হালা। ও লিডারের কি বোঝে রে? ও বলতেছে যে মুগ্ধ যে পানি বিলাইছে, এই পানির ভিতর নাকি মেডিসিন দেওয়া হয়েছে। কথাগুলো শোনেন। মুগ্ধ সহ যারা সারা ঢাকা শহর এবং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পানি বিলিয়েছিল, এই পানিগুলো যারা পান করেছিল সব মানুষ উত্তেজিত হয়েছিল এবং তারা একটা ব্রুটাল সিচুয়েশনের মধ্যে ছিল। কারণ এই পানির মধ্যে একটি ভেরি পাওয়ারফুল একটা কেমিক্যাল বা আপনি যেটাকে মেডিসিন যদি বলেন, এটা দেওয়া ছিল। কোনো সুস্থ ব্রেনের মানে মস্তিষ্কের মানুষ কি এগুলো সহ্য করতে পারে? এইসব ফাতরামি, এইসব জাওরামি সহ্য করতে পারে? এই শালাগো জাতি কখনো ক্ষমা করবে? আপনি ক্ষমা করবেন? আমি তো ক্ষমা করবো না ভাই। আপনি ক্ষমা করলে করেন। বাংলাদেশের 90% জনগণ যদি মাপ চায়, মাপ করবে না তো? ফাজলিমি পাইছে? তোমরা এত বড় একটা ঘটনা ঘটাইছো, তোমরা তো চুপ থাকবা? তোমাদের উচিত না চুপ থাকার, বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়ার? তোমরা বাংলাদেশ নিয়ে পরিকল্পনা করতেছো, আর মুগ্ধ যে কিনা পানি বিলাইছে, যার কার্ডে রক্ত লেগে আছে, যার মানে কলেজের কার্ডটায় রক্ত লেগে আছে, সেটা এখনো তার বাসায় পাওয়া গেছে, তার বাসাতে এখনো আছে। তারপরেও বলতেছে যে মুগ্ধ নামে কেউ মারা যায়নি। মুগ্ধ যে পানি বিলাইছে, এই পানির ভিতরে এক ধরনের কেমিক্যাল দিছে, যে কেমিক্যালের জন্য একটা মেডিসিন দিছে, যে মেডিসিনের জন্য সবাই মনে করেন আন্দোলনে ঝাঁপাই পড়ছে। করোনা ভাইরাসের মতো নাকি কাজ করছে। চিন্তা করা যায় কত বড় স্টুপিড, কত বড় খারাপ হইলে এই ধরনের মন্তব্য করতে পারে? এই ধরনের মন্তব্য করলে জাতি কখনো ক্ষমা করবে? আপনি বলেন, এই ধরনের মন্তব্য করলে আপনি কখনো ক্ষমা করবেন? যদি কেউ ক্ষমা করার চিন্তা ভাবনা করে, যদি কোনো দল, বাংলাদেশের রাজনৈতিক দল যদি এই ধরনের প্ল্যান করে যে ক্ষমা করবে, সেই দল জনগণের ম্যান্ডেট হারাবে। খালেদ মহিউদ্দিন সাহেবের একটা টক শোতে দেখছিলাম, একজন বলতেছিল, একজন রাজনৈতিক বিশ্লেষক, যদি আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের রাজনীতি নিয়ে যে পড়ালেখা, তাই সম্পূর্ণ এটাই ফেল হবে। বুঝতে পারছেন? ব্রেন দিয়ে বুঝবেন। বাংলাদেশে যে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হইতে পারবে না, এটা হচ্ছে তার উদাহরণ। এই যে বিভিন্ন মিথ্যার আশ্রয় জনগণকে মিথ্যা বোঝানো। বাংলাদেশের জনগণ কিছু বোঝে না? হ্যাঁ, বাংলাদেশের জনগণ কি বোকা মনে হয়? বাংলাদেশের জনগণ সবই বোঝে। তুমি এইগুলা বোঝাবা আর বাংলাদেশের মানুষ বুঝবে? এইগুলা বুঝবে কারা? যারা তোমাদের মতো স্টুপিড, যারা স্বৈরাচারিণী শেখ হাসিনাকে পছন্দ করে, যারা ধর্ম হিসাবে শেখ হাসিনাকে মানে, যারা ধর্ম হিসাবে শেখ মুজিবেরকেই মানে, তারা বিশ্বাস করবে, তাছাড়া কেউ না। এই ধরনের পাগলদের জায়গা বাংলাদেশে আর হবে না।